নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। তোমরা দেখছো আমার চ্যানেল নলেজ অফ লাইফ 931। তোমাদেরকে বলেছিলাম সন্দীপ ঘোষকে নিয়ে আমি 100 লাইনের একটি কবিতা শোনাবো। আজ সেই কবিতা শোনাচ্ছি, শোনো। কবিতার নাম ভণ্ড রাজার কাণ্ডকারী। যতটুকু বলতে পারি। ভণ্ড রাজার কাণ্ড শোনো, নামেই সে এক গুরু। ডিগ্রি হয়তো আছে দুই এক, তবে জ্ঞানটা এবার শুরু। এতদিন সে বেজায় সুখে চালিয়েছে তার রাজ। চেয়ার আগলে বসে থাকাই সবচেয়ে বড় কাজ। চাউনি দেখলেই বেশ বোঝা যায়, বেটা খপ্পরের এক খাজা। বহু বছরের পাপের পরে এবার পেল সাজা। ভাবটা যেন নবাব নবাব, যেন কি বিশাল জ্ঞানের ভাণ্ড। সেবার নামে হাসপাতালে চালায় অপকাণ্ড। কবজা করে পুষে রেখেছে ডর্জন খানেক গাধা। তবে দেখলে কিন্তু মনে হয় না যমজ হাঁদা ভোদা। রাজা হাঁটতে বললে হাঁটতে থাকে, আর বসতে বললে বসে। এক্সাম নিয়ে দুই পক্ষে ওরাই তো দর কষে। গাল ভর্তি দাড়ি গোপার, মাথা ভর্তি টাক। বুদ্ধি কবেই বেঁচে খেয়েছে, এখন সবই ফাঁক। রাজা ব্যাটার জব্বরে চাল, আগেই চেয়ার করেছে দখল। টাকা নিয়ে রেজাল্ট বিলায়, পুরো পদ্ধতিটাই নকল। অভয়াকে সে হত্যা করলো, তাই হলো সব ফাঁস। 1 মাস নয় 2 মাস নয়, জেলে থাক চিরমাস। হয়তো অভয়া সবই জানতো, তাই সে পথের কাঁটা। উপড়ে তাকে ফেলে দিল এই বেয়াক্কেলে পাঁঠা। শাস্তি এখনো কিছুই হয়নি, শুধু তো একটা চর। জেলই যে তোর আগামী দিনের আরামদায়ক ঘর। এটা তোকে মানতে হবে, এখানে টাকার বিছানা নেই। আশেপাশের বন্ধুরা সব ভাই একই টাইপেই। এখানে যে তুই চেয়ার পাবি না কোনো খাট। অন্ধকারে হারিয়ে যাওয়া জেলটা গড়ের মাঠ। এই মাঠে তুই বসতে পাবি, গিলতে পাবি রুটি। রুচি না হলেও এক আধ বেলা ভাত পাবি 1.5 মুঠি। এর চেয়ে বেশি আশা করাটা ভুলই হবে তোর। দুনিয়া শুদ্ধ সবাই জানে তুই কেরিয়ার খাওয়া চোর। তাই তোর জন্য আলাদা করে এসি কি আর দেবে? তবে এটা নিশ্চিত, প্রয়োজন হলে তোর চামড়া খুলে নেবে। ভাবনা চিন্তা না করে আর চোখ বুজিয়েই থাক। তাড়াতাড়ি তোর মৃত্যু আসুক, ভগবানকে ডাক। না হলে যে তুই দিনের পর দিন না খেয়ে শুকিয়ে যাবি। ভুলেও কিন্তু ভাবিস না আর আগের চেয়ার ফিরে পাবি। সেখানে এখন ন্যায় বসবে, সত্য ধরবে খাতা। আর এক এক করে ছিঁড়ে দেবে তোর পাপের প্রতিটি পাতা। সমাজ নিয়ে ব্যবসা করলে সমাজ কি আর ছাড়ে? সুযোগ পেলেই কোপ বসাবে আধ ঝোলা ওই ঘাড়ে। যেমন ধর তোর ঘাটটা ক্রমশ কালের দিকে ঝোঁকা, কালোর দিকে ঝোঁকা। কালো মানেই অসৎ লাইন, বুঝলি না রে বোকা? কি আর করবি, এখন না হয় জেলেই পচে মর। পরের জন্মে মানুষ হতে ধর্ম কর্ম কর। তবে আমি নিশ্চিত তোকে দেখে অনেকেই হবে সোজা, বিশেষ করে যাদের মাথায় রয়েছে ভয়ের বোঝা। লয় লাঠির চোটে পালায় গরু, পড়েছিস সেই কবে। মনে কর তুই তেমন ভাবেই আপদ বিদায় হবে। তোকে নিয়ে যে বলতে বলতে সময় বয়ে যায়। বলবো না তুই ভালো থাকিস, তোর যে খারাপ থাকা চাই। কবিতাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো বিষয় থাকলে অবশ্যই আমাকে জানিও। প্রতি রবিবার ঠিক বিকেল 5টায় একটা করে 100 লাইনের কবিতা পড়তে আমি আসবো। আমার লেখা কবিতা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। নমস্কার।